ছাত্র জনতার অভ্যুত্থানের ৫ মাস পর চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ রাত ১০টায় কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে দোহা হয়ে লন্ডন পৌঁছাবেন তিনি। এ বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমি জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়া রাত ৮টার সময় গুলশানের কার্যালয় থেকে বের হবেন এবং তিনি এখানে ৯টার মধ্যেই পৌঁছার কথা রয়েছে এবং ১০টার সময় যে এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সে তিনি উড্ডয়ন করবেন লন্ডনের উদ্দেশ্যে। এবং ইতিমধ্যেই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিমানবন্দরে। র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর পাশাপাশি এপিবিএনের সদস্যরা তারা রয়েছে এবং রয়েছে আনসারের সদস্যরা। এবং নিরাপত্তা দায়িত্ব তারা বলেছে আসলে এখানে যারা নেতাকর্মী যাতে না আসতে পারে এই গেটের সামনে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করা হয়েছে। এবং আপনি জানেন যে আজকে বেগম খালেদা জিয়ার যে যাত্রা সে যাত্রা কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই কিন্তু ঢাকার যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে যাতে যানজট না হয় এবং যাতে নির্বিঘ্নে তিনি আসতে পারে সে বিষয়ে কিন্তু নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে বিএনপি। এবং বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু দোয়া চাওয়া হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বেগম খালেদা জিয়ার সঙ্গে আজকে ৬ জন চিকিৎসক থাকবেন। তাদের নেতৃত্বে থাকবেন অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার এবং থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডিএম জাহিদ হোসেন, থাকবেন ডাক্তার এফএম সিদ্দিকী, ডাক্তার নুরুদ্দিন আহমেদ এবং এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের ৪ জন চিকিৎসকও থাকবেন। তারা সার্বক্ষণিক যে বিষয়গুলো রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সের সেই বিষয়গুলো দেখভাল করবেন। এবং আজকে যে এয়ার অ্যাম্বুলেন্সে বেগম জিয়া যাবেন সেটি কিন্তু পাঠিয়েছেন কাতারের আমির শেখ হামাদ এবং তিনি কাতারে দোহায় কিন্তু বেগম জিয়াকে একটি অভ্যর্থনা জানাবেন সেটি আমরা জানতে পেরেছি। কাতার থেকে যে ট্রানজিট থাকবে সেই ট্রানজিটের পর বেগম জিয়া সরাসরি লন্ডনের হিথ্রো বিমানবন্দর যাবেন। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান বেগম জিয়াকে রিসিভ করবেন। সেখানে রিসিভ করার পর বেগম জিয়াকে সরাসরি কিন্তু নিয়ে যাওয়া হবে লন্ডন ক্লিনিকে এবং সেই লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা বেগম জিয়ার চিকিৎসার বিষয়গুলো দেখভাল করবেন এবং সেই চিকিৎসকরা তিনি পরবর্তীতে যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু চিকিৎসা চলবে। এবং বেগম জিয়ার যে লিভার সমস্যা রয়েছে, আর্থাইটিস রয়েছে, ডায়াবেটিস রয়েছে এবং কিডনি সমস্যা রয়েছে সেই বিষয়গুলো কিন্তু লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা পর্যবেক্ষণ করবেন এবং পরীক্ষা নিরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। এবং যুক্তরাষ্ট্রে যে চিকিৎসা বিষয়ে কথা রয়েছে সেই যুক্তরাষ্ট্রের চিকিৎসার সিদ্ধান্ত কিন্তু দিবেন লন্ডনের ক্লিনিকের চিকিৎসা। তারা যদি মনে করেন তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া লাগবে তাহলে তারা সেখান থেকে যুক্তরাষ্ট্রে পাঠাবেন, অন্যথায় লন্ডনে কিন্তু তার চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হবে। এবং বেগম খালেদা জিয়া যদি সুস্থভাবে দেশে ফিরেন তাহলে কিন্তু ফেরার পথে উমরা করার কথা রয়েছে, উমরা করার মাধ্যমে কিন্তু দেশে ফিরবেন সেই বিষয়টি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং বেগম খালেদা জিয়া ৪ সপ্তাহ লন্ডনে থাকার কথা রয়েছে এবং সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় ৭ বছর পর তার মাকে কাছে পাবে। এবং আপনি জানেন যে আসলে বেগম খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কিন্তু তাকে ৫ বছর সাজা দেওয়া হয়েছিল এবং সেই একই বছরে কিন্তু তাকে ১০ বছরের কিন্তু সাজা দিয়েছিল হাইকোর্ট। তারপর থেকে ২০২০ সালের মার্চে বেগম খালেদা জিয়া পিজি হাসপাতাল থেকে কিন্তু বাসায় ফেরেন। সেখানে যাওয়ার পর কিন্তু বেগম জিয়া বেশ কয়েকবার অসুস্থ হয়, এভারকেয়ার হাসপাতাল তার একটি অপারেশনে কিন্তু সম্পন্ন হয় সেই বিষয়ে কিন্তু আমরা আসলে জানি। এবং বেগম জিয়ার পক্ষ থেকে তার দলের পক্ষ থেকে কিন্তু বারবার আওয়ামী লীগের আমলে আবেদন জানানো হয়েছিল বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য। আওয়ামী লীগ সরকার কিন্তু তার কোনো ধরনের আবেদন কিন্তু আমলে নেয়নি। অবশেষে যে ৫ আগস্টের যে সরকারের পতন সেই সরকারের পতনের পরে কিন্তু বেগম জিয়ার উন্নত চিকিৎসার ধার উন্মোচিত হয়। তা আমাদের সহকর্মী মারুফা রহমান রয়েছেন গুলশান কার্যালয়ে, আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। মারুফা। সাইফুল, আপনাকে ধন্যবাদ। যথারীতি আসলে এখানেও ধীরে ধীরে আসলে বলা চলে যে নেতাকর্মীদের কানায় কানায় পূর্ণ হয়ে গেছে বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনের পুরো এলাকা। যদিও দলের পক্ষ থেকে বা কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বেগম খালেদা জিয়ার বাসভবন থেকে বিমানবন্দর পর্যন্ত যেন কোনো জনদুর্ভোগ তৈরি না হয় সেভাবে সুশৃঙ্খলভাবে দুপাশে সারিবদ্ধভাবে নেতাকর্মীদের দাঁড়ানোর জন্য এবং তারা উদ্গ্রীব হয়ে আছেন বেগম খালেদা জিয়াকে শুভাশিস জানানোর জন্য, বিদায় দেওয়ার জন্য এবং তারা প্রত্যাশা করছেন তিনি সুস্থ হয়ে দেশে ফিরবেন। উন্নত চিকিৎসার এই বিষয়টি ধরে কিন্তু বিএনপির দলীয় আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে আইনি লড়াই থেকে শুরু করে পরিবারের বিভিন্নবার আবেদনের পরেও কিন্তু প্রত্যাখ্যান হয়েছে তার এই উন্নত চিকিৎসার যে যাত্রাটি সেটি আসলে আজ সম্ভব হচ্ছে, যার কারণেই নেতাকর্মীদের ভেতর আসলে প্রবল আবেগ এবং প্রবল আগ্রহ বেগম খালেদা জিয়াকে আজকে বিদায় জানানোর জন্য। আমাদের সঙ্গে এখানে
অনেকেই রয়েছেন। আমরা দেখছি বিএনপির একজন মাঠের নেতা রয়েছেন আমাদের কাছে, এখানে আক্তারুজ্জামান বাচ্চু। আপনারা দীর্ঘদিন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য রাজপথে আন্দোলন করেছিলেন, তো আজকে আসলে সেটি সত্য হচ্ছে, বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন। আপনাদের আসলে কেমন লাগছে, প্রত্যাশা কি আসলে? আলহামদুলিল্লাহ, আমরা খুব আনন্দিত, উচ্ছ্বসিত। এদেশের মানুষের আবেগ অনুভূতির জায়গা বেগম খালেদা জিয়া। আমরা দীর্ঘদিন যাবৎ বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য দাবি জানিয়ে আসছিলাম, কিন্তু ফ্যাসিস্ট পতিত শেখ হাসিনা তা বেগম খালেদা জিয়ার চিকিৎসার কোনো সুযোগ দেন নাই। ওনাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। দীর্ঘদিন পর উনি চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন। আমরা আশা করছি ওনার সুচিকিৎসা শেষে উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, আমরাও দোয়া চাচ্ছি দেশবাসীর কাছে যে উনি সুচিকিৎসা শেষে দেশে ফিরে আসবেন। অতীতের মতোই উনি দেশের কল্যাণে কাজ করবেন এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে এসে যে আসবেন। এবং দীর্ঘদিন পর আমাদের নেতা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে 7 বছর পর দেখা হবে, মা সন্তানের দেখা হবে। আমরা যেরকম খবর পাচ্ছিলাম কখন বেগম খালেদা জিয়ার কি হয়ে যায়, তেমনি ছেলে হিসেবে উনিও খুব উৎকণ্ঠার মধ্যে ছিলেন। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পর ওনার সাথে দেখা হচ্ছে। ওনার চিকিৎসা শেষে আমরা আশা করছি উনি সুস্থ হবেন, সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরে আসবেন। ধন্যবাদ। একই ধরনের উচ্ছ্বাস বা আবেগ আসলে এখানে সমবেত সকল নেতাকর্মীরাই জানাচ্ছেন যে দীর্ঘ 7 বছর পর কেবলমাত্র চিকিৎসাই নয়, পরিবারের সঙ্গে সশরীরে দেখা হতে যাচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটি একটি ঐতিহাসিক একটি মুহূর্ত হতে যাচ্ছে বলে তারা দাবি করছে এবং সেই সাথে শুভাশিস জানাচ্ছেন যে বেগম খালেদা জিয়া যেন, যদিও আপনি জানেন যে উন্নত চিকিৎসার এই দাবিটি বারবার করে কেন মেডিকেল বোর্ড করে আসছিল, যে এটি আসলে একটি ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার, তো সেটি যেন সফলভাবে হয় তার সর্বোচ্চ চেষ্টা আসলে দলের পক্ষ থেকে করা হয়েছে এবং অবশেষে সেটি হচ্ছে, যার কারণে নেতাকর্মীরা আসলে আবেগ এবং উচ্ছ্বাসের শেষ নেই। তো ঠিক 7টা বাজে তার সফর সঙ্গী যারা রয়েছেন বেগম খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাবে, তারা আসলে 7টা বাজে এখানে সমবেত হবে এবং 8টার সময় এখান থেকে আসলে সেই যাত্রাটি শুরু হবে লন্ডন অভিমুখে। সেখানে গিয়ে বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্যেই যদি তিনি চিকিৎসা নেন তবে 4 সপ্তাহ লাগতে পারে এই চিকিৎসার জন্য, আমরা এমনটি জানতে পেরেছি তার মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ডক্টর AZM জাহিদ হোসেনের মাধ্যমে। এবং একই সঙ্গে তারা বলছেন যদি সেখান থেকে পরামর্শ দেওয়া হয় যুক্তরাষ্ট্রে নেবার জন্য, সেক্ষেত্রে হয়তো আরও কিছুটা সময় লাগতে পারে এবং ফেরার পথে ওমরা করে বেগম খালেদা জিয়া হয়তো দেশে ফিরবেন। এছাড়াও এখানে মেডিকেল বোর্ডের চিকিৎসকবৃন্দ যারা রয়েছেন বলছেন পুরো পথই আসলে বেগম খালেদা জিয়াকে একটি ICU এর আদলে নিয়ে যাওয়া হবে এবং পথিমধ্যে যেন কোনো রকম শারীরিক জটিলতা যদি তৈরি হয় সেটি যেন আসলে মোকাবেলা করা যায়, সেই বিষয়ে সার্বিক প্রস্তুতি রয়েছে। এছাড়াও নিরাপত্তা থেকে শুরু করে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে CSF, এমনটি আসলে আমাদেরকে জানিয়েছেন আমাদের আরেক সহকর্মী সজল দাস, তিনি রয়েছেন বনানীতে। তার কাছ থেকে জানবো বিএনপির নেতাকর্মীদের আসলে বেগম খালেদা জিয়াকে যে বিদায় জানানোর যে মুহূর্ত, যে প্রস্তুতি, রাস্তায় তার অবস্থান নিয়েছে সেখানকার চিত্র। সজল। মারুফ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসার সামনে যে অবস্থা, তার ঠিক একই রকম একটি অবস্থা এই মুহূর্তে তার যাত্রা পথে, অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে বিদায় জানানোর জন্য রাস্তায় রাস্তায় এরই মধ্যে বিএনপির যে নেতাকর্মীরা তারা এসে জড়ো হয়েছেন। একটু যদি দেখাই, আমি এই মুহূর্তে বনানীর কাকুলি মোড়ে রয়েছি। এখানে অসংখ্য নেতাকর্মী এরই মধ্যে এসে দাঁড়িয়েছেন এবং ব্যানার হাতে তারা স্লোগান দিচ্ছেন নানান রকমের, যাতে করে বিএনপি চেয়ারপারসন যে চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছেন তিনি যেন সুস্থ হয়ে আবারও দেশে ফিরে আসতে পারেন এবং দেশে ফিরে এসে সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় যাবে এবং বিএনপি চেয়ারপারসন সেই দলের আবার দায়িত্বভার গ্রহণ করবেন তথা দেশের দায়িত্বভার গ্রহণ করবেন, এমন কিন্তু তারা বলছেন। আর এখানে আমি গুলশান 2 গোল চত্বর থেকে শুরু করে তারপর থেকে যে রাস্তাটি অর্থাৎ শেরাটনের সামনে যে বনানী হয়ে কাকলি মোড় দিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে যাবে এই বেগম খালেদা জিয়ার গাড়িবহর, সেই পুরো রাস্তাটিতে কিন্তু এরই মধ্যে বিএনপি নেতাকর্মীরা বলা চলে এক পাশ দিয়ে রাস্তার পাশে তারা দাঁড়িয়ে গেছেন এবং স্লোগানে মুখর করে রেখেছেন। একটু কথা বলতে চাই, এখানে অনেকেই আছেন, তাদের সাথে একটু কথা বলি আপনার সঙ্গে। আজকে বিএনপি চেয়ারপারসন আজকে চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছেন, কি প্রত্যাশা করছেন? আমরা প্রত্যাশা করতেছি যে জাতির শ্রেষ্ঠ সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ছিল,
স্বৈরশাসক শেখ হাসিনা তাকে কারারক্ষী ছিল, তাকে কারাগারে আটকে দীর্ঘদিন যাবৎ নির্যাতন করতেছিল। তো আজকে আমাদের প্রত্যাশা যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের জনগণের জন্য, আপামর জনগণের জন্য, এদেশের মাতৃভূমির জন্য তাকে আমাদের খুবই প্রয়োজন। তিনি শেষে আমাদের মাঝে ফিরে আসুক এই প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন বিএনপি নেতাকর্মীদের বক্তব্য। এই ধরনের বক্তব্য প্রত্যেকেই দিচ্ছেন। এবং একটি বিষয়, এই সড়কটি যেহেতু বিমানবন্দরে গিয়ে ঠেকেছে, বিমানবন্দর পর্যন্ত যাওয়ার জন্য এই সড়কটি দিয়ে কিন্তু অসংখ্য নেতাকর্মী আমি দেখেছি ট্রাকে করে, মোটরসাইকেল নিয়ে কিংবা বাসে করে নানানভাবে স্লোগান দিতে দিতে বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছেন। অর্থাৎ আজকে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে গমনকে কেন্দ্র করে বিমানবন্দর কেন্দ্রিক যে সড়কটি কিংবা বিমানবন্দরের সামনে যে নেতাকর্মীদের একটি ঢল নামবে কিংবা উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী উপস্থিত থাকবে সেটি বলাই চলে। তো সব মিলিয়ে আমি এর আগে গুলশান থেকে বনানী হয়ে এই কাকলি মোড়ের দিকে আসছিলাম, সেখানেও কিন্তু ধাপে ধাপে আমি দেখেছি ট্রাকে করে কিংবা বাসে করে অনেক নেতাকর্মী এসে দাঁড়িয়ে আছেন এবং তারা অপেক্ষা করছেন। যেহেতু বিএনপি চেয়ারপারসন আজকে রাত 8টায় তার বাসা থেকে বের হওয়ার কথা এবং তারপরে তিনি বিমানবন্দরে যাবেন এবং সেখান থেকে বিমানবন্দরের যে ফর্মালিটিস, আনুষ্ঠানিকতা যেগুলো রয়েছে সেগুলো শেষ করে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। এবং সেখানে কিন্তু এরই মধ্যে কাতারের আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি এরই মধ্যে তার জন্য প্রস্তুত রাখা হয়েছে। তো সেই বিষয়টি কিন্তু এরই মধ্যে নেতাকর্মীরাও জেনে গেছেন। আর সে কারণেই নেতাকর্মীরা রাস্তায় এসে কিংবা নানানভাবে অপেক্ষা করছেন কখন তাদের নেত্রী এদিক দিয়ে যাবেন এবং তারা নানানভাবে স্লোগানের মাধ্যমে হোক, হাত নেড়ে হোক, যে কোনো উপায়ে হোক তারা একটু শুভেচ্ছা জানাতে চান। এবং নেতাকর্মীরা যেটি বলছিলেন যে যেহেতু দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে কারারুদ্ধ ছিলেন কিংবা তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল, এই দাবিটি তারা করছেন যে এবার চিকিৎসা যাওয়ার যে উদ্দেশ্যে তিনি লন্ডনে যাচ্ছেন এটি আসলে বিএনপি নেতাকর্মীদের জন্য এক ধরনের জয় হিসেবেই দেখছেন তারা। আর এই কারণেই আজকের এই মুহূর্তটিকে তারা উৎসবের উপলক্ষ হিসেবে নিয়েছেন কিংবা বিএনপি চেয়ারপারসন যে যাচ্ছেন তার জন্য তারা দোয়া করছেন যাতে করে তিনি সুস্থ হয়ে আবার দেশে ফিরে আসতে পারেন। এই ছিল আমার কাছে বনানী কাকলি মোড় থেকে। আরও জানাবো পরবর্তী তথ্য। আমাদের সহকর্মী রয়েছেন, যাবো একটু তার কাছে সেখানকার খবর জানতে। ধন্যবাদ সজল। আপনি যেমনটি বলছিলেন, আমরা এই মুহূর্তে আছি খিলক্ষেতে। আপনারা জানেন যে দীর্ঘ প্রতীক্ষার পর এবং বিভিন্ন ঘটনার পরবর্তীতে সেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু উন্নত চিকিৎসার জন্য আজ লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। ফলে আমরা যেমনটি দেখেছি, আমাদের সহকর্মীরা যেমনটি বলছিলেন যে আমরা খিলক্ষেত পাশাপাশি আশেপাশের বিমানবন্দর পর্যন্ত বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি সবাই নেতাকর্মীরা কিন্তু এখানে একত্রিত হচ্ছেন। আমরা দেখেছি ঢাকা, উত্তর, দক্ষিণ এবং বিভিন্ন পাশ থেকে এবং রাজধানীর আশপাশ থেকেও নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন। তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। তারা বলছেন যে এই যে দীর্ঘদিন প্রায় 17 বছর যাবৎ এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যে সংগ্রামটি করেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা, পাশাপাশি দেশ থেকে স্বৈরশাসককে বিতাড়িত করা, পাশাপাশি বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ ফেরাতে যে আন্দোলনটি করেছে সেই আন্দোলনের সফলতাটি এসেছে। এবং অবশেষে যে এই চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন, এই জন্য তারা শুকরিয়া প্রকাশ করছেন। তারা বলছেন, সৃষ্টিকর্তার কাছে দোয়া করছেন, বলছেন যে তাদের প্রিয় নেত্রী, এই অন্যায়ের সাথে আপোষহীন যে নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, তিনি যেন ভালোভাবে সুস্থভাবে আবার দেশে ফিরে আসতে পারেন এবং দেশ ও মানুষের কল্যাণে যেন আবার কাজ করতে পারেন সেই দোয়া করছেন। আপনারা জানেন যে এর আগে গেল রবিবার কিন্তু বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বসেন। সেই বৈঠক শেষে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছেন যে এই স্থায়ী কমিটির মিটিংয়ে কিন্তু বেগম খালেদা জিয়া বলেছেন দেশ ও গণতন্ত্র রক্ষায় সকল নেতাকর্মীকে এক হয়ে কাজ করার জন্য, পাশাপাশি তিনি নির্দেশনা দিয়েছেন এই গণতন্ত্র উদ্ধারের পথটি যেন, পথে যে সংগ্রাম সেটি যেন স্থায়ী থাকে, চলমান থাকে। তার অবর্তমানে সবাইকে এক হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে বলেছেন, গণতন্ত্র রক্ষায় কাজ করতে বলেছেন। নেতাকর্মীরা কিন্তু তেমনটি বলছিলেন বারবার। তারা বলছিলেন যে
এই বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসবেন, আবার গণতন্ত্র উদ্ধারের যে আন্দোলনটি হয়েছে এটি একটি নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে কিন্তু তারা সেটি পূর্ণতা পাবেন, সেই আন্দোলনের ধারাবাহিকতা তারা বজায় রাখবেন। পাশাপাশি তারা আরও উচ্ছ্বাস প্রকাশ করছেন অবশেষে যে দীর্ঘ 7 বছর পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে তার দেখা হবে বেগম খালেদা জিয়ার, সেটি নিয়েও তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। যে আপনারা জানেন স্বৈরশাসকের বিভিন্ন সিদ্ধান্তের কারণে, জেল জুলুমের কারণে কিন্তু 2017 সালে সর্বশেষ বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু তারেক জিয়ার সাথে দেখা হয়েছিল এবং তার পরবর্তীতে কিন্তু আর সেই সুযোগটি হয়নি। আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ সাবেক যে সরকার, আওয়ামী লীগ সরকারের কাছে কিন্তু বারবার আবেদন করেও বেগম খালেদা জিয়ার চিকিৎসকরা বারবার বলেছে যে তার বেশ কিছু রোগ রয়েছে, যার কারণে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া দরকার, সেটা কিন্তু তিনি পাচ্ছিলেন না। ফলে অবশেষে যে তিনি এই সুযোগটি পেয়েছেন, এই জন্য সবাই শুকরিয়া প্রকাশ করছেন, তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। এই যে স্বাধীনভাবে এই গণতান্ত্রিক দেশে যে তারা এভাবে বেগম খালেদা জিয়াকে বিদায় দিতে পারবেন চিকিৎসার জন্য, এবং সেই জন্য উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং চিকিৎসা শেষে তারা যেন আবার ফেরত আসতে পারেন সেজন্যও কিন্তু তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। আপনাদের জানিয়ে রাখি যে আজ রাত 8টার সময় কিন্তু গুলশানের তার বাসভবন ফিরোজা থেকে বের হয়ে এই খিলক্ষেত হয়ে ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে কিন্তু তিনি বিমানবন্দরে পৌঁছাবেন। ফলে আমরা যে 2017 সালে যখন বেগম খালেদা জিয়া দেশে ফিরেছিলেন, আপনারা জানেন যে বিপুল সংখ্যক মানুষ একত্রিত হয়েছিল এবং তারা তাকে স্বাগত জানিয়েছিল। পাশাপাশি এবার আমরা যেমনটি জেনেছি দলের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হয়েছে এই বিদেশ যাত্রায় যেন বিমানবন্দরে এবং সড়কে কোনো ধরনের নেতাকর্মীরা একত্রিত না হয় বা চলাচলে কোনো বাধাগ্রস্ত না করে, সেইটি নির্দেশ ছিল। সেই নির্দেশনা অমান্য করে কিন্তু নেতাকর্মীরা এসেছেন। তারা বলছেন যে এই একটি চিত্র দেখার জন্য তারা দীর্ঘদিন সংগ্রাম করেছে, জীবন দিয়েছেন, দীর্ঘ পথ সংগ্রাম করেছেন। সেই সংগ্রাম শেষে অবশেষে প্রিয় নেত্রীকে তারা উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ করে দিতে পেরেছেন, এই জন্য তারা উল্লাস প্রকাশ করছেন। এই ছিল আমার কাছে খিলক্ষেত থেকে সর্বশেষ তানিয়া।